31শে মার্চের মধ্যে বকেয়া জমি বিএসএফকে হস্তান্তরের নির্দেশ রাজ্য সরকারকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের 9 জেলার সীমান্তবর্তী কাঁটাতারের জন্য বকেয়া জমি এসআইআর এর কাজ জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় বাধা হতে পারে না, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই যে সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতার দেওয়া হয়নি বলে কেন্দ্রীয় সরকার বারবারই দাবি করেছে। জমির অভাবের জন্যই জমি দেওয়া হচ্ছে না, রাজ্য সরকার জমি দিচ্ছে না, এই অভিযোগ বারবার করেছে। এবার এই নিয়ে মামলা করায় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে রাজ্যের 9 জেলার সীমান্তবর্তী কাঁটাতারের জন্য জমি দিতে হবে রাজ্য সরকারকে। 31শে মার্চ এক্ষেত্রে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। 31শে মার্চের মধ্যেই কিন্তু এই জমি হস্তান্তর করতে হবে বলে, বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর কি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আমরা জানবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আর কি নির্দেশ দেওয়া হয়েছে? এক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে কোনো জবাব কি দেওয়া হয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টে রাজ্যে কাঁটাতারের বেড়া নিয়ে জমি অধিগ্রহণ করা হচ্ছে না রাজ্যের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ তোলা হয় কেন্দ্রের পক্ষ থেকে। যদিও রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণ ভারত বাংলাদেশ সীমান্তে জরুরি ভিত্তিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র যে 181 কিলোমিটার জমি অধিগ্রহণের টাকা দিয়েছে, সেই জমি আগামী মার্চের মধ্যে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হবে। দু একটি জেলার ক্ষেত্রে 2-1 মাস সময় বেশি লাগতে পারে, কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে 31শে মার্চের মধ্যে রাজ্যকে সীমান্তবর্তী 9টি জেলার কাঁটাতার লাগানোর জন্য জমি হস্তান্তর করতে হবে। যে জমি অধিগ্রহণের টাকা দিয়েছে কেন্দ্র, সেই অধিগ্রহণও হয়ে গেছে, কিন্তু জমি হস্তান্তর করা হয়নি। সেই জমি যত দ্রুত সম্ভব মার্চের মধ্যে হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে রাজ্য ছিল আধিকারিকরা এসআইআর এর কাজে ব্যস্ত রয়েছে। সেক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, এসআইআর প্রক্রিয়া রুজু দেওয়া চলবে না। আর যে জমি অধিগ্রহণের বিষয়ে এখনো পর্যন্ত রাজ্যের ক্যাবিনেটের অনুমোদন মেলেনি, সেই বিষয়ে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে আইন অনুযায়ী জরুরি ভিত্তিতে সীমান্তের জমি অধিগ্রহণ করা যায় কিনা সে বিষয়ে কেন্দ্র এবং রাজ্যকে উভয় পক্ষকে হলফনামা জমা দিতে হবে। আগামী 2রা এপ্রিল এই মামলার শুনানি গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট পুনরায়। অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।